নবীজি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসা গ্রাম্য একজন মানুষ নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাজ, তুমি আজ থেকে দ্বীনের দায়ী। তুমি যাওয়ার পর তোমার এলাকায় যেগুলো খ্রিস্ট ধর্মের লোকেরা আছে তাদের কাছে দাওয়াত দিবা। তো গ্রাম্য সাহাবী বাড়িতে চলে গেছে, যা খ্রিস্ট ধর্মের, তোমরা ইসলাম ধর্মে চলে আসো, কালিমাকে মেনে নাও। তো খ্রিস্ট ধর্মে ওই সময় চলতেছিল অভাব অনটন চলতেছিল। তো খ্রিস্টানরা একটা উক্তি পাচ্ছে, কি উক্তি? যে আমরা মুসলমান হব, কিন্তু আমাদের অভাব যদি দূর হয়ে যায় তাহলে আমরা মুসলমান হব। তো সাহাবী বলতেছেন, মুসলমান হয়ে যান, আল্লাহ তো অভাব দূর করে দিতেও পারে। তো বলতেছেন, আচ্ছা ঠিক আছে। এবার মুসলমান হয়ে গেছে, হওয়ার পরে আগে যে দুর্ভিক্ষ ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। সাহাবীর বাড়িতে ঘরের ভিতরে সবাই ভিড় করছে। এই সাহাবী, তোমার কথা শুনিয়া আমরা ইসলাম গ্রহণ করলাম, আজকে দেখতেছি অভাব বৃদ্ধি পাইছে। তো তুমি একটু সরকারের যান, নবীজির কাছে যাও। নবীজির কাছে চলে গেলেন। যা সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও সরকার, আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তারা সবাই মুসলমান হয়ে গেছে, কিন্তু আগে যে দুর্ভিক্ষ ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে হাত বাড়ালেন, এই সাহাবীরা, তোমরা কে কি পারো দিয়ে যাও। সাহাবায়ে কেরামরাও সবাই অবাক করা প্রকাশ করলেন। এই দৃশ্যটা দূর থেকে দেখতেছেন খ্রিস্টানের একটা পাদ্রী আব্দুল্লাহ ইবনে সায়রা হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাছে আসছে। আসার পর ডাক দিয়ে বলতেছেন, এই মুসলমানের নেতা মুহাম্মদ, আমি তোমাদের সব কথা শুনেছি। আমার ঘরের ভিতরে 40 মেসকান স্বর্ণ আছে, আমি তোমাকে দিতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার? ইহুদি পাদ্রী মুসলমানদেরকে উপকার করবে, এমনটা হতেই পারে না। তারপর নবীজি জিজ্ঞেস করলেন, 40 মেসকান স্বর্ণ দিবা, তো বিনিময়ে কি চাও? আব্দুল্লাহ ইবনে সায়রা বলতেছেন, বিনিময়ে 40 মুন খেজুর দিবেন, আর আমার 40 মেসকান স্বর্ণ আপনি নেন। তো নবীজি দেখলেন যে 40 মেসকান স্বর্ণের বদলতে 40 মণ খেজুর চাইছে, 50 মণ তো আর চাই নাই, সুদ হবে না। তো নবীজি রাজি হয়ে গেলেন। যাওয়ার পর 40 মেসকান স্বর্ণ, আরেকটা কথা নবীজি ভেঙে নিলেন যে তোমার এই খেজুরটা কয়দিনের মধ্যে পরিশোধ করলে হবে? তো বলতেছেন, মুহাম্মদ, আপনি 3 মাসের মধ্যে পরিশোধ করবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাতে 40 মেসকান স্বর্ণ উঠায়া দিলেন। সাহাবী গ্রামে যে সবার হাতে হাতে যারা নব মুসলিম হয়েছে সবার বাড়িতে বাড়িতে পৌঁছায়া দিলেন। পৌঁছানোর পর 3 মাস পূর্তে এখনো 3 দিন বাকি। এর মাঝে গ্রামের গ্রাম্য সাহাবীটা ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। সাহাবীর জানাজায় উপস্থিত হইলেন। জানাজা শেষ করে ক্লান্ত শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেজুরের বাগানের ভিতরে একটু বিশ্রাম করতেছে। 3 মাস পূর্তে কিন্তু এখনো বাকি। এর মাঝেই আব্দুল্লাহ ইবনে সায়রা নবীজির সামনে চলে আসছেন। আসার পর বলতেছেন, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি শুনছিলাম তোমার কথার দাম অনেক, তুমি মুসলমানদের নেতা, যেটা বলো সেটাই করো। তো আজকে তো এই কথা বলার পর নবীজিকে কটকমূলক কথা দিয়ে বলতেছেন। শুধু তাই নয়, নবীজির কলারে পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সায়রা হাত দিয়ে ধরছে, কলারটা চাপ মেরে ধরছে। পাশে ছিল হযরতে ওমর। গরম সাহাবী না নরম সাহাবী? আব্দুল্লাহ ইবনে সায়রা রাসূলের কলারের মধ্যে হাত লাগাইছে। পাশেই ছিল ওমর। ওমর লাফ দিয়ে উঠে বলতেছেন, কি করলি রে? ওমর এই কথা করার পর ওমর আব্দুল্লাহ ইবনে সায়রার কলারের মধ্যে চাপ মেরে ধরছে। যে আব্দুল্লাহ ইবনে সায়রার কলারের মধ্যে চাপ মেরে ধরছে, রাসূলের চোখের মধ্যে, রাসূলের চোখ থেকে পানি অজস্র ধারে পড়তেছে। আর ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, তুমি আমার দরবারে আসা আগন্ত মেহমানের কলারের মধ্যে হাত দিয়েছো। ওমর, তুমি মারাত্মক ভুল করেছো। ওমর, আব্দুল্লাহ ইবনে সায়রার 40 মণ খেজুর মেপে দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিলাম। এই ওমর, কথা এখনো শেষ হয় নাই। আব্দুল্লাহ ইবনে সায়রাকে 40 মণ খেজুর দেওয়ার পর আরো অতিরিক্ত 5 মণ খেজুর তুমি তাকে বেশি দিবা। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাইতেছেন, আব্দুল্লাহ ইবনে সায়রা পিছন পিছন যাইতেছেন খেজুর নেওয়ার জন্য। তো আব্দুল্লাহ ইবনে সায়রা ওমরকে ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, আমি কে তুমি জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোর মতো বেয়াদবের পরিচয় জানার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে সামনে আগাইতেছেন। 40 মণ খেজুর মাপা শেষ। অতিরিক্ত 5 মণ খেজুর মাপতে যাবে, এর মধ্যে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে সায়রার 2 চোখ দিয়ে পানি অজস্র ধারে পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এ আব্দুল্লাহ ইবনে সায়রা, তুই আমার নবীর গায়ে হাত দিয়েও বুঝি খান্তোস নাই? তোর বুঝি মনের মধ্যে ব্যথা? কি হইছে বল? আব্দুল্লাহ ইবনে সায়রা কান্দে আর বলে, এই নবীর সাহাবী ওমর, আমি হলো তাওরাতের হাফেজ। তাওরাতের হাফেজ আমি, খ্রিস্টানের পাদ্রী, তাওরাতের হাফেজ। তো বলে, তো কি হইছে? বলে, আমি তাওরাত
হিসাব কিতাবের পাতায় পাতায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছি, আখলাক সম্পর্কে শুনেছি, আর সেই থেকে মনে মনে নিয়ত করেছি যে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের সাথে যখন দেখা হবে একটা মাত্র পরীক্ষা করে আমি মুসলমান হয়ে যাব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আব্দুল্লাহ ইবনে সায়নাকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজির আখলাক মুগ্ধ হয়েছিল, যখন সরাসরি দেখছে আরো মুগ্ধ হয়ে গেছে। নবীজির হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. तेरे सिवा मौजूद इलाही कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा महशूक हकीकी कोई नहीं है, कोई
कोई ना मुझको याद रहे, अब तू रहे बस तादम आखिर, फिर दे जुबा ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़ ला इलाहा इल्लल्लाह। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান দিন থাকিতে বান্ধো বেলা, কাজে লাগবে মরণ বেলা। ভাইজান দিন থাকিতে বান্ধো বেলা, কাজে লাগবে মরণ বেলা। অগ্নিকণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া ও করুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে, যাচাই বাছাই করে, দয়া করে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দু জাহানের সরদার, মানবতার মুক্তির দূত, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে ইখলাসুর রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দিন বোঝা, দিন জানা মন মানসিকতা যাকে দান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেটা এত বড় নিয়ামত যে বান্দাটা পায়, এই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য সে কপাল পোড়া ওই ব্যক্তি যে দিন বুঝে না, বুঝতে চায় না। আল্লাহ বলেন স্পষ্ট, এরা গুমরাহির মধ্যে নিমজ্জিত। পৃথিবীর বুকে লক্ষ্য করলে আমাদের নবীজিকে নিয়ে তিন দলে বিভক্ত। এক দল আছে
যারা আমাদের নবীজিকে নবী মনে করে কিন্তু মানুষ মনে করে না। আমাদের নবীজিকে নবীজি মনে করে এবং কিন্তু মানুষ মনে করে না। যেমন আটরশি, দেওয়ানবাগ, চন্দ্রপুরী, রাজারবাগ, এই সমস্ত আগি বাগি সাগি যেগুলো আছে, এরা আমাদের নবীকে নবী মনে করে কিন্তু মানুষ মনে করে না। নিঃসন্দেহে এদের আকীদা আর খ্রিস্টানদের আকীদা এক। তো খ্রিস্টানরাও ঈসা পয়গম্বরকে আল্লাহর নবী মনে করে কিন্তু মানুষ মনে করে না। উদাহরণ দিলে বুঝবেন। দারুল উলুম দেওবন্দের পাশে একটি এলাকা আছে, এলাকার নামটা হচ্ছে দেরাদুন। খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকা, যেখানে এমতো অবস্থায় এমন ভাবে মাসব্যাপী প্যানেল টাঙানো থাকতো, যেখানে খ্রিস্ট ধর্মের বড় বড় পাদ্রীরা এসে একটা ওয়ার্ডের উপর, একটা ফোনের উপর, একটা বিষয়ের উপর তাদেরকে বলা হইতো। তো একদিন এক খ্রিস্টানের পাদ্রীকে বলা হয়েছে যে ঈসা পয়গম্বর আল্লাহ না, এটা মুসলমানদের কোরআনে কয় জায়গায় আছে? তো পাদ্রী উঠা বক্তব্য দেওয়া শুরু করছে যে এটা মুসলমানদের কোরআনের 40 জায়গায় আছে। তো এই কথা শোনা মাত্র দেরি দারুল উলুম দেওবন্দের একটা ছাত্র মাথায় রক্ত উঠতে দেরি হয় নাই। তো সঙ্গে সঙ্গে গিয়ে কলার চাপ মেরে ধরছে যে ঈসা পয়গম্বর আল্লাহর পোলা, তিনি মানুষ না। এই কথা কোরআনের কয় জায়গায় আছে আর কোথায় আছে, কিভাবে আছে আমাকে দেখে দিতে হবে, না দিলে তোর একদিন কি আমার একদিন। আল্লাহু আকবার বলেন। ছাত্রটা দেখতে বেশ মোটা সোটা, মুখের মধ্যে গুচ্ছ দাড়ি, কিন্তু ছাত্রটা হলো আলিফ বা তা আসার ছাত্র। কলার তো চাপ মারে ধরছে। এবার খ্রিস্টানের পাদ্রী একে একে বলতেছে, আচ্ছা বুঝে থাকলে বলেন যে আলিফ বা তা সা পড়ে সে কি কোরআনের তরজমা বোঝার ক্ষমতা রাখে? সে কি তরজমা বুঝে? তো খ্রিস্টানের পাদ্রী এক এক করে বলতেছে, ছাত্ররা মাথা নিচু করে দিয়েছে। তো দূর থেকে আমার মতো আপনার মতো একটা কৃষক দেখতেছে, এক পা দুই পা করে সামনে এসে বলতেছে, হযরত আপনাকে দেখে তো মনে হয় দারুল উলুম দেওবন্দের হয়তো মুফতি, মুহাদ্দিস অথবা মুফাসসির হবেন। আপনার মতো এত জ্ঞানী ব্যক্তি এই মূর্খের সাথে তর্ক মানায় না। মূর্খের সাথে মূর্খের তর্ক হবে, আপনি নামেন। এও মূর্খ, আমিও মূর্খ, তর্ক হবে ওর সাথে আমার। তো বলতেছেন, এই তোমার উক্তি কি? তো বলে, আমার উক্তি হচ্ছে ঈসা পয়গম্বর আল্লাহর পোলা, তিনি মানুষ না, এটা কোরআনের 40 জায়গায় আছে। তো কৃষক বেচারা বলতেছেন, আচ্ছা আমি মোটামুটি 20 মিনিটের জন্য মানলাম যে ঈসা পয়গম্বর আল্লাহর পোলা, তিনি নবী না, এটা 20 মিনিটের জন্য বিনা দলিলে আমি মেনে নিলাম। তো আমার কিছু প্রশ্নের জবাব দাও। তো বলতেছেন, কি প্রশ্ন? তো বলতেছেন যে ঈসা পয়গম্বর যদি আল্লাহর পোলা হয়, তাহলে আল্লাহ কি পোলা বিবি দেওয়া হয়েছে না বিবি ছাড়া হয়েছে? তো বলে বিবি দেওয়া হয়েছে। তো কয় আল্লাহর বিবির নাম কি? তো কয় আল্লাহর বিবির নাম মারিয়াম। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহর বিবির নাম নি মারিয়াম আলাইহিস সালাম। তো বলতেছে আরেকটা প্রশ্ন, বিবিও পাওয়া গেল, পোলাও পাওয়া গেল, তো এখন বলো আল্লাহ বিয়ে কবে করছে? আল্লাহ বিবাহ কবে করছে? তো বলতেছেন, মুরব্বী বড় পেঁচের মধ্যে ফালাইলেন, আল্লাহ বিয়ে করছে কবে এটা তো জানা নাই। তো বলতেছেন, কোরআন থেকে পোলা পাইলা, কোরআন থেকে বিবি পাইলা, বের করতে পারলা, কিন্তু আল্লাহ কবে বিয়ে করছে এটা বের করতে পারো না। এই কথার জবাব যদি আজকে তুমি না দিতে পারো, তাহলে তোর একদিন কি আমার একদিন। আল্লাহু আকবার বলে। তো খ্রিস্টান পাদ্রী আমতা আমতা করে আর বলে যে হযরত, সঠিক গণনা টননা তো দিতে পারবো না, একটা আনুমানিক গণনা দিই। তো দাও। তো বলতেছেন, আল্লাহর বিয়ের তারিখ কোটি কোটি বছর।
তো বলতেছেন কোটি কোটি বছর নিয়ে তোর আল্লাহ একটা ভোলা জন্ম দিছে, 12 বছর হয়ে গেছে, 12 বছরে আল্লাহর রহমতে 12টা হয়েছে। এমন অযোগ্য আল্লাহ কোনদিন মুসলমানদের আল্লাহ হইতে পারে না। আদরে কুদরত কুদারি हर्च खाही आकुनी, आदरे कुदरत कुदारी हर्च खाही आकुनी, मुर्दारा चू जाने बख्शे जिंदरा बेजाकुनी, मुर्दारा चू जाने बख्शे जिंदरा बेजाकुनी। ओ ईमानदार बाप जानेर आमार, মুসলমানের আল্লাহ যিনি হবেন তার শক্তির কোনো তুলনা নাই। অমাবস্যার তিমির রাতে কালো পাথরের উপরে কালো পিপিলিকার হাঁটা চলার শব্দ মালিক শুনেন। মালিকের শোনার শক্তি এত বেশি বাবা, মালিকের দেখার শক্তি এত বেশি। आदरे कुदरत कुदारी हर्च खाही आकुनी, आदरे कुदरत कुदारी हर्च खाही आकुनी, मुर्दारा चू जाने बख्शे जिंदरा बेजाकुनी। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। ओह गुल गुल नहीं जिस गुल में बू नहीं, ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। আমার আল্লাহ যিনি হবে তার শক্তির কোনো তুলনা নাই। তার শক্তি দেখার শক্তি এত বেশি, এত বেশি যে তার কোনো তুলনা হয় না। ওই দিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য নয় বাপজানেরা। আর একটা লোক, আর এক শ্রেণীর লোক আছে যারা আমাদের নবীকে নবী মনে করে এবং আমাদের মতো গুনাহগার মানুষও মনে করে, গুনাহগার মনে করে। বলে যে নবী যদি গুনাহ না করতো তাহলে আল্লাহ কেন বলছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আল্লাহ কেন বলছে? আল্লাহ নবীকে পড়তে বলছে কেন? যে আল্লাহ আমার হাবিব আপনি পড়েন, আপনার দেখা দেখি আপনার গুনাহগার উম্মতেরাও ইস্তেগফার করবে, পবিত্রতা অর্জন করবে। এই জন্য আমার নবীকে বেশি বেশি ইস্তেগফার করার তালকিন দেওয়া হয়েছে। তো মানুষ মনে করে না, নিঃসন্দেহে এদের আকীদা আর মওদুদীদের আকীদা। মওদুদীরাও মনে করে যে নবীজি আমাদের মতো মানুষ এবং আমাদের মতোই গুনাহগার। আমাদের রাস্তাঘাটে গুনার অভাব নাই। রাত্রে ইন্টারনেটে ফেসবুকের জগতে মোবাইল দেখে দেখে গুনাহ করার যোগ্যতা আমাদের মধ্যে আছে, কিন্তু নবীজির মধ্যে ছিল না। 3টা তবিয়তের মাধ্যমে, 3টা আখলাকের মাধ্যমে এটা ভিন্ন। নবীদের আখলাক ছিল খুলুকে আজিম। 3টা আখলাক। 1 নম্বর আখলাকের নাম হলো খুলুকে হাসান, 2 নম্বর আখলাকের নাম হলো খুলুকে কারীম, 3 নম্বর আখলাকের নাম হলো খুলুকে আজিম। খুলুকে হাসানের তবিয়তটা কি? একজন ঘুষি মারছে, আপনি ঘুষির বদলে আরেকটা ঘুষি মারছেন, এর নাম হলো খুলুকে হাসান। 2 নম্বর খুলুকে কারীম, একজন মারছে, আপনি তাকে আল্লাহর জন্য মাফ করে দিয়েছেন। ইস্তেমার ময়দানে ওলামায়ে কেরামরা মার খাইছে, আল্লাহর রাস্তে মাফ করে দিছে। শাপলাতে মার খাইছে, আল্লাহর রাস্তে মাফ করে দিছে। 3 নম্বর যে আখলাকটা, এটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন খুলুকে আজিম, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী সব নবীকে দিয়েছেন। তার চেয়ে সবচেয়ে বেশি দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন মসজিদে নববীর ভিতরে বসা গ্রাম্য একজন মানুষ নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাজ, তুমি আজ থেকে দ্বীনের দায়ী। তুমি যাওয়ার পর তোমার এলাকায় যেগুলো খ্রিস্ট ধর্মের লোকেরা আছে তাদের কাছে দাওয়াত দিবা। তো গ্রাম্য সাহাবী বাড়িতে চলে গেছে, যা খ্রিস্ট ধর্মের ঘরে ঘরে বলতেছে, তোমরা ইসলাম ধর্মে চলে আসো, কালিমাকে মেনে নাও। তো খ্রিস্ট ধর্মে ওই সময় চলতেছিল অভাব অনটন চলতেছিল। তো খ্রিস্টানরা একটা উক্তি পাচ্ছে। কি উক্তি? যে আমরা মুসলমান হব, কিন্তু আমাদের অভাব যদি দূর হয়ে যায় তাহলে আমরা মুসলমান হব। তো সাহাবী বলতেছেন, মুসলমান হয়ে যান, আল্লাহ তো অভাব দূর করে দিতেও পারে। তো বলতেছেন, আচ্ছা ঠিক আছে। এইবার মুসলমান হয়ে গেছে, হওয়ার পরে আগে যে দুর্ভিক্ষ ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। সাহাবীর বাড়িতে ঘরের ভিতরে সবাই ভিড় করছে। এই সাহাবী, তোমার কথা শুনিয়া আমরা ইসলাম গ্রহণ করলাম, আজকে দেখতেছি অভাব আরো বৃদ্ধি পাইছে। তো তুমি একটু সরকার দু জাহান নবীজির কাছে যাও। নবীজির কাছে চলে গেলেন। যা সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও সরকার, আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তারা সবাই মুসলমান হয়ে গেছে, কিন্তু আগে যে দুর্ভিক্ষ ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে হাত বাড়ালেন, এই সাহাবীরা, তোমরা কে কি পারো দিয়ে যাও। সাহাবায়ে কেরামরাও সবাই অবাকতা প্রকাশ করলেন। এই দৃশ্যটা দূর থেকে দেখতেছেন খ্রিস্টানের একটা পাদ্রী আব্দুল্লাহ ইবনে সায়না হাঁটি হাঁটি পা করে রাসূলের কাছে আসছে। আসার পর ডাক দিয়ে বলতেছেন, এই মুসলমানের নেতা মুহাম্মদ, আমি তোমাদের সব কথা শুনেছি। আমার ঘরের ভিতরে 40 মেসকান স্বর্ণ আছে, আমি তোমাকে দিতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার? ইহুদি পাদ্রী মুসলমানদেরকে উপকার করবে, এমনটা হতেই পারে না। তারপর নবীজি জিজ্ঞেস করলেন, 40 মেসকান স্বর্ণ দিবা, তো বিনিময়ে কি চাও? আব্দুল্লাহ ইবনে সায়না বলতেছেন, বিনিময়ে 40 মণ খেজুর দিবেন, আর আমার 40 মেসকান স্বর্ণ আপনি নেন। তো নবীজি দেখলেন যে 40 মেসকান স্বর্ণের বদলতে 40 মণ খেজুর চাইছে, 50 মণ তো আর চাই নাই, সুদ হবে না। তো নবীজি রাজি হয়ে গেলেন। যাওয়ার পর 40 মেসকান স্বর্ণ, আরেকটা কথা নবীজি ভেঙে নিলেন যে তোমার এই খেজুরটা কয়দিনের মধ্যে পরিশোধ করলে হবে? তো বলতেছেন, মুহাম্মদ, আপনি 3 মাসের মধ্যে পরিশোধ করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাতে 40 মেসকান স্বর্ণ উঠায়া দিলেন। সাহাবী গ্রামে যে
সবার হাতে হাতে যারা নব মুসলিম হয়েছে সবার বাড়িতে বাড়িতে পৌঁছায় দিলেন। পৌঁছানোর পর 3 মাস পূর্তে এখনো 3 দিন বাকি। এর মাঝে গ্রামের গ্রাম্য সাহাবীটা ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন, সাহাবীর জানাজায় উপস্থিত হইলেন। জানাজা শেষ করে ক্লান্ত শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেজুরের বাগানের ভিতরে একটু বিশ্রাম করতেছে। 3 মাস পূর্তে কিন্তু এখনো বাকি। এর মাঝে আব্দুল্লাহ ইবনে সায়রা নবীজির সামনে চলে আসছেন। আসার পর, এ মুহাম্মদ, আমি শুনছিলাম তোমার কথার দাম অনেক, তুমি মুসলমানদের নেতা, যেটা বলো সেটাই করো। তো আজকে তো এই কথা বলার পর নবীজিকে কটকমূলক কথা দিয়ে বলতেছেন। শুধু তাই নয়, নবীজির কলারে পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সায়রা হাত দিয়ে ধরছে, কলারটা চাপ মেরে ধরছে। পাশে ছিল হযরতে ওমর, গরম সাহাবী না নরম সাহাবী। আব্দুল্লাহ ইবনে সায়রা রাসূলের কলারের মধ্যে হাত লাগাইছে, পাশেই ছিল ওমর। ওমর লাফ দিয়ে উঠে বলতেছেন, কি করলি রে? ওমর এই কথা করার পর ওমর আব্দুল্লাহ ইবনে সায়রার কলারের মধ্যে চাপ মেরে ধরছে। যে আব্দুল্লাহ ইবনে সায়রার কলারের মধ্যে চাপ মেরে ধরছে, রাসূলের চোখের মধ্যে, রাসূলের চোখ থেকে পানি অজস্র ধারে পড়তেছে। আর ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, তুমি আমার দরবারে আসা আগন্ত মেহমানের কলারের মধ্যে হাত দিয়েছো। ওমর, তুমি মারাত্মক ভুল করেছো। ওমর, আব্দুল্লাহ ইবনে সায়রার 40 মণ খেজুর মেপে দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিলাম। এই ওমর, কথা এখনো শেষ হয় নাই। আব্দুল্লাহ ইবনে সায়রাকে 40 মণ খেজুর দেওয়ার পর আরো অতিরিক্ত 5 মণ খেজুর তুমি তাকে বেশি দিবা। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাইতেছেন, আব্দুল্লাহ ইবনে সায়রা পিছন পিছন যাইতেছেন খেজুর নেওয়ার জন্য। তো আব্দুল্লাহ ইবনে সায়রা ওমরকে ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, আমি কে তুমি জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোর মতো বেয়াদবের পরিচয় জানার দরকার না।